বেনাপোল স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুর 12টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে নবনির্মিত উন্নয়নমূলক কাজ এবং নতুন কিছু নির্মাণাধীন প্রকল্পের কাজ ঘুরে দেখেন। পরে বেনাপোল চেকপোস্ট, প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন পরিদর্শন করেন। সেখানে দুই দেশের যাত্রী যাতায়াতের খোঁজ খবরও নেন এই উপদেষ্টা। এ সময় যাত্রী যাতায়াত কম হওয়ার বিষয়ে উপদেষ্টা এম সাখাওয়াত বলেন, ভারত সরকার ভিসা না দেয়ায় যাত্রী যাতায়াত কম হচ্ছে। ভিসা না দেয় আমাদের চেয়ে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের অধিকাংশ রোগী সে দেশে চিকিৎসা নিয়ে থাকেন, তাদের কিছুটা ক্ষতি হচ্ছে। এ সময় বেনাপোল চেকপোস্ট পরিবহন ব্যবসায়ীরা উপদেষ্টার কাছে পুরাতন বাস টার্মিনাল চালুর কথা জানালে 19টি পরিবহনের কার্যক্রম চালানোর আশ্বাস দেন তিনি। পরে স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এম সাখাওয়াত। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে যান এই উপদেষ্টা। এ সময় আব্দুল্লাহর মা, বাবা এবং পরিবারের খোঁজ খবর নেন ও তার কবর জিয়ারত করে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার ভোমরা স্থলবন্দর পরিদর্শনের জন্য সাতক্ষীরা যাবেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।